আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সামনে এসেছি যে গতকাল থেকে আজ পর্যন্ত যে অবস্থা বাংলাদেশে আছে আপনারা তারা সকলেই অবগত আছেন যে কি হচ্ছে বাংলাদেশে। গতকালকে বিমান দুর্ঘটনার পর যেই নিষ্পাপ শিশুগুলো মারা গেল, যারা আহত হয়েছে এবং 60 to 90% যাদের চামড়া জ্বলে গেছে, যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদেরকে নিয়েও কি বিভীষিকাময় খেলা খেলছে এই সরকার, এই ইউনূস গভর্নমেন্ট, সেটা আপনারা সকলেই জানেন। এবং আপনারা দেখেছেন যে রাতের 8টায় তারা বলেছে যে সমস্ত উদ্ধার কর্মকাণ্ড শেষ বলে বন্ধ করে দিয়ে রাতের 1টার পর থেকে আবার স্কুলের ভেতরে অ্যাম্বুলেন্স ঢুকছে আর বেরোচ্ছিল। এবং যেটা লাইভ করেছে ওই স্কুলেরই কিছু ছাত্রছাত্রী যারা ওখানে হোস্টেলে ছিল, তারাই সারা রাত ধরে লাইভ চালিয়ে মানুষকে উজ্জীবিত করেছে। লোকজন এসে ঘেরাও করার পরে সেখান থেকে সেনাবাহিনী এবং পুলিশ ভয়ে সরে যায়। এবং আজকে সকালবেলা যখন দুজন উপদেষ্টা স্কুলে উপস্থিত হয়, তখন ছাত্ররা তাদেরকে ঘিরে ধরে এবং সম্মানের সহিত তাদের 6 দফা দাবি দেয় যে আমাদের এই দাবি, স্কুলের কতজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন, কে কোথায় আছেন, কারা আহত হয়েছেন, এটার নির্দিষ্টভাবে নাম ঠিকানা সহ ডিক্লারেশন চান। এই ডিক্লারেশন চাইতে গেলে সেখানেও নরকীয় তাণ্ডবে নেমে পড়ে সেনাবাহিনী সেখানে লাঠিচার্জ করলে এবং মারলে অনেক ছাত্রছাত্রী আহত হয়। সেনাবাহিনী ওখানে গুলি করে, টিয়ার গ্যাস পর্যন্ত ছোড়ে। এবং সেখান থেকে বিক্ষুব্ধ অন্যান্য কলেজের ছাত্ররা এরা সকলে মিলিত হয়ে পরে সচিবালয়ে ঘেরাও করে। সেখানেও চলে নারকীয় তাণ্ডব, যে তাণ্ডবটি আপনারা বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে এতক্ষণে দেখেছেন এবং আমিও 2-4টি ভিডিও ফুটেজ আপনাদের জন্য দেব। তো এই মুহূর্তে যে অবস্থা, সেই অবস্থায় হঠাৎ করেই সচিবালয়ের সামনে, শিক্ষা মন্ত্রণালয়ের সামনে হঠাৎ করেই বড় বড় মিছিল হচ্ছে যে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার। এই মিছিল আজ থেকে 1 বছর আগে এই ছাত্ররাই না বুঝে না জেনে কিছু জঙ্গি গোষ্ঠীর সাথে গিয়েই হরতাল মিছিল স্লোগান করেছিলেন। সেখানে পুলিশ বাধা দিতে গেলে এই জঙ্গি গোষ্ঠী ভেতর থেকে গুলি করে অনেক ছাত্রকে হত্যা করেছে, যেটার দায়ভার শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী কাঁধে দিয়েছেন এবং তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন কুয়ের মাধ্যমে। সেনাবাহিনী কু করেছিল, আসলে সেনাবাহিনী তখনকার এই ঘটনাটা ঘটিয়েছিল। তো আজকে আবার সেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছে ছাত্ররা। এবং আপনারা আরো একটা জিনিস ভালো করে দেখেছেন, আমাদের প্রধান উপদেষ্টা যিনি 666 কোটি টাকার নিজের ট্যাক্স মাফ করিয়েছেন, যিনি 4000 কোটি টাকা গ্রামীণ ফোনের ট্যাক্স মাফ করিয়েছেন, যিনি তার নিজের গ্রামীণ যেখানে বিজনেস করেন তিনি, সেটার নামে তিনি মানব পাচারের লাইসেন্স নিয়েছেন। এই 12 মাসে উনি 14 বার বিদেশ সফর করেছেন, ওনার স্ত্রী, কন্যা, পুত্র, এমনকি ওনার গার্লফ্রেন্ড নিয়ে পর্যন্ত। সেই লোক আজকে এই যে বাচ্চাগুলো আহত নিহত হয়েছে তাদের জন্য সাহায্যের আবেদন করছেন। এবং সে সাহায্যের আবেদন করার পরে যখন মানুষের সমালোচনার মুখে 25 মিনিটের মাথায় সেটা আবার ডিলিট করে দেন ফেসবুক পেজ থেকে। সার্জিস, হাসনাত, নাহিদ তারা ছাত্রদেরকে আলটিমেটাম দেয়, 2 ঘন্টা 4 ঘন্টার আলটিমেটাম দেয় যে এলাকা ছাড়তে হবে, ঘরে ফিরে যেতে হবে, স্কুলে ফিরে যেতে হবে, না হলে তাদের চেয়ে খারাপ কেউ হবে না। এই যে 3 জন যারা আজকে প্রটোকল নিয়ে, রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে যারা আজকে বক্তৃতা বিবৃতি দিয়ে বেড়াচ্ছেন, যাদের পেছনে সরকারের কোটি টাকা প্রতিদিন খরচ হয়, তারাই যাদের কাঁধের উপর পাড়া দিয়ে আজকে তারা এই জায়গায়, আজকে তাদেরকেই তাদের ন্যায্য দাবি থেকে সরে যেতে হুমকি দিচ্ছে। এখন আপনারাই বলুন যে এই যে যারা গতকাল যেসব কোমলমতি শিশুগুলো মারা গেল, তাদের লাশের হিসাব চাওয়াটা কি দায়? তাদের কি রক্তের কোনো দাম নেই? নাকি এই বাচ্চাগুলোর রক্ত কালো আর সার্জিস হাসনাতের রক্ত লাল, রয়্যাল ব্লাড? কোনটা? এটা এখন আপনারাই প্রশ্ন তুলুন এবং বলুন ওয়ান্স অ্যাগেইন শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ। 2-4টা ভিডিও দিচ্ছি, ভিডিওগুলো দেখুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। পুলিশকে তো বলা হয়েছে রাবার বুলেট ইউজ করতে, পুলিশ তো রাবার বুলেট ইউজ করছিল। তাহলে আপনি আমাকে বলেন 7.62 এই যে ন্যাটো মিলিটারি বুলেটটা, এই ন্যাটো মিলিটারি বুলেটটা বাংলাদেশ প্রশাসন ব্যবহার করে না কে ব্যবহার করে? ন্যাটো মিলিটারি বুলেটটা আইএসএস ব্যবহার করে, ন্যাটো মিলিটারি বুলেটটা পাকিস্তান মিলিটারি ব্যবহার করে। রেমিটেন্স বন্ধ, আজ থেকে রেমিটেন্স বন্ধ। যতদিন পর্যন্ত
সুদী ইউনিসের পদত্যাগ না হইব ততদিন 1 টাকাও রেমিটেন্স যাবে না। জয় বাংলা। বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করে? শেখ হাসিনার কাছে নিরাপদ। দেশের অনেক উন্নতি করছে, এই রাস্তাঘাট, ব্রিজ, কালভার, ফ্লাইওভার সবই শেখ হাসিনার। লুটপাটও তো করেছে। লুটপাট করছে, ঠিক আছে মানছি, হে লুটপাট করে কাজ করছে। বর্তমান যারা আছে এরা তো শুধু লুটপাটের ধান্দায় আছে, এরা তো কাজের ধান্দায় নাই রে ভাই। শেখ হাসিনার পারছে বাংলাদেশ নিরাপদ। দুঃসময় যারা কাজ করবে, যে যেখানে কাজ করবে, কোন নেতা কি হুকুম দেবে সেটা না, যারা দুঃসময় কাজ করছে তারাই নেতা। টাকা তো বুদ্ধির পিছে পিছে দৌড়বে। আমরা এখন বলছি টাকা নেই, টাকা নেই, টাকা নেই তো বিষয় না, বুদ্ধি নেই, বুদ্ধি নেই বলতে পারেন। কেন বুদ্ধি থাকবে না আমাদের? বুদ্ধি থাকলে টাকা। মা সন্তান হয়েছে কালকে 4টায়, আজকে বেলা 2টা বাজে। আপনি কালকে পর্যন্ত বিমানবাহী প্রধান কোথায়? ছাত্র বিবরণ করতে হবে নিঃশর্তভাবে। 24 ঘন্টার বেশি পার হয়ে গেল। এখন আইন উপদেষ্টা স্যার আপনি এখানে বললেন পরে বসবেন, হিসাব নিবেন এবং এটা তথ্য অনুযায়ী বিচার করবেন। আর বিমানবাহিনী প্রধানকে এখানে চাই যে প্রত্যেকে মা এবং বাবা অভিভাবককে জবাব দিতে হবে। সেনাবাহিনী আমার সন্তানের গায়ে হাত তুলছে, শিক্ষকদের গায়ে হাত তুলছে। এটা কিসের কালকে যে বসবো? আপনার সাথে একলা কিসের বসা? এটা কোনো বসা নাই। পাকিস্তানের ঘটনা পাকিস্তানের মাটি সমাধান হবে। এটা আমাদের দাবি, কারণ আমরা গোপন মনে করবো না। আপনি যদি একটা বাবা হয়ে থাকেন, একজন স্বামী হয়ে থাকেন, আপনি লিখে আসে আজকে হিসাব দিয়ে যাবেন। কালকে আমাদের কিছু সন্তানদের লাশ প্লেনে করে তুলে দেওয়া হয়েছে, প্লেনে করে তুলে দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্নটা হইল, আমার সন্তানের দাবি অনেক, ছাত্র বিবরণ করতে হবে নিঃশর্তভাবে। জীবন রাত্রিবেলা অ্যাম্বুলেন্স আছে সেটা হইল যার যে সন্তান হারাইছে মনে করছে হারাইছে, তার সম্পূর্ণ ক্ষতিপূরণ, মালিশের সম্পূর্ণ ক্ষতিপূরণ। ইভেন কিভাবে এটা প্রয়োগ করা হবে যারা আছে তাদের সঠিক ট্রিটমেন্ট সরকার বহন করবে। উন্নত ট্রিটমেন্টের ব্যবস্থা বিদেশে নিয়ে এটা করতে হবে, এই মাঠে এসে ঘোষণা দিতে হবে। না করে আমরা এরকম ঘোষণা এখন বহু দেখছি স্যার, 24 থেকে স্যার বহু দেখছি স্যার, আর দেখতে চাই না। আমি একটা মা আর একটা মাকে নিয়ে কথা বলছি, একটা বাবাকে, আমার সন্তান অক্ষত আছে, আমি আবারও বলছি, আমি আমার আরেকটা সন্তান জানাইছি, আমার একটা বোন জানাইছে, আমার বান্ধবীদের সন্তান আছে, তাকে আমি কথা বলবো না, আমি কথা বলবো না। সুতরাং এটা সঠিক এই মাঠে, সেই গানটাই মাঠে হবে। স্কুলের ঘটনা স্কুলের মাঠে হবে, স্কুলের ঘটনা স্কুলের মাঠে হবে। কোনো অন্তর্মহলে কোনো সমাধান না, স্টুডেন্টদের এখানে থাকবে, ভবিষ্যতে কোনো স্কুল কলেজের মধ্যে প্লিজ আমাদের নামান, আমরা নামতে চাই। তালা মারা মামুন স্যার নামতে দেয় না। এগুলো সব হোস্টেলের ছাত্রছাত্রী কালকে রাত থেকে আটকে রাখছে সবাই। কোন মেয়েটা? কোন মেয়েটা? আরে ওই যে উপর থেকে পালাইছে, এই যে দেখতেছেন না এই ব্যানার গুলা, এখানে সব হোস্টেল, এই হোস্টেলের মেয়েদেরকে আটকে রাখছে, ওরা কিছু না কিছু জানে ওদেরকে আটকে রাখছে, ওরা অনেকবার চেক করাইছে। মামুন স্যার উপরে হইতে পারে, ওইখানে প্রিন্সিপালের রুমে থাকতে পারে মামুন স্যার, এখানে নাই কোনো স্যার, উপরে যাও নাই। পুলিশ ফোর্স বাচ্চা কয়েকজন ছিল, এরপরে পুলিশ ফোর্স আরো। ভাই 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 ভাই, আপনাদের কি মনে হতে পারে কেন আটকে রাখছে ভাই? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।
তথ্য ওরা গোপন করতেছে। রাত্রে 1টার পরে আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকছিল অ্যাম্বুলেন্স দিয়ে, কিন্তু এখান থেকে আমাদের এনকে হোস্টেল, ওই হোস্টেল থেকে ছাত্ররা বাধা দিচ্ছে, তারপরে ওদেরকে পাল্টা দেওয়া হয়েছিল, কিন্তু ওইটা কোনো নিয়ম। প্লিজ আমাদের নামান, আমরা নামতে চাই। তালা মারা মামুন স্যার নামতে দেয় না। এগুলো সব হলো হোস্টেলের ছাত্রছাত্রী কালকে রাত থেকে আটকে রাখছে সবাই। কোন মেয়েটা কোন মেয়েটা দেখতেছেন না এই ব্যানার গুলা, এখানে সব হোস্টেল, এই হোস্টেলের মেয়েদেরকে ওরা আটকে রাখছে, ওরা কিছু না কিছু জানে ওদেরকে আটকে রাখছে, ওরা অনেকবার চেক করাইছে। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু যে পুলিশের ব্যারিকেড সেটি ভেঙে এখন তারা সচিবালয় অভিমুখে যাচ্ছেন এবং তারা ঠিক সচিবালয়ের সামনে। অসংখ্য শিক্ষার্থী কিন্তু এসেছেন শিক্ষা প্রতিষ্ঠানের পদত্যাগের দাবিতে। অসংখ্য শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি, সরাসরি দেখানোর চেষ্টা করছি শিক্ষা ভবনের সামনে থেকে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর যে অফিস রয়েছে সেটির সামনে থেকে। দর্শক, আপনারা দেখছেন বার্তা 24 লাইভে। শিক্ষার্থীরা কিন্তু পুলিশি ব্যারিকেড ভেঙে তারা উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ভিতরে এখন প্রবেশ করছেন। ওর অবস্থা খারাপ। আমাদের এখন পর্যন্ত আমাদের কোনো প্রতিনিধি ভিতরে নাই, যা বলতে পুরোপুরি মিথ্যে। আমাদের সম্মেলন 5 নম্বর বিল্ডিং এর সম্মেলন কক্ষে সেনাবাহিনী এবং আসিফ মাহমুদ সহ এই ক্যাঙ্গার উপদেষ্টারা এখন আমাদের 5 নম্বর বিল্ডিং এ সম্মেলন কক্ষের মধ্যে তারা এসির বাতাস খাচ্ছে। অথচ বলবেন আমরা আমাদের রক্ত গরম, আমরা আমাদের লাশ, আমাদের ছোট ভাই বোনদের লাশ দেখেছি, তারা লাশ গায়েব করছে, লাশ নিয়ে রাজনীতি করছে এবং আমাদের টিচারদের অবমাননা করছে। এর দায়ভার বাংলাদেশ সেনাবাহিনীকে দিতে হবে, বাংলাদেশ হিজরা বাহিনীকে দিতে হবে, বাংলাদেশ যৌথ বাহিনীকে দিতে হবে, ওয়াকারুজ্জামানকে দিতে হবে। এর দায়ভার অবশ্যই সবাই এর দায় নিতে হবে ইনশাল্লাহ। সবাই এসির বাতাস খাচ্ছে, তথাকথিত এসির বাতাস, বাংলা ভাষা বলতে এসি দিয়ে তারা বাতাস খাচ্ছে। অথচ পোলাপানির অবস্থা দেখেন, আমাদের এইচএসসি পরীক্ষা চলতেছে, গায়ে হাত দিয়ে দেখেন জ্বর 103 ডিগ্রি জ্বর। এখনো আমরা হোস্টেল থেকে চলে আসছি, রাত্রে কালকে বিকাল 5টা থেকে 5:30টার মধ্যে আমাদের প্রিন্সিপালের গায়ে হাত দিছে এই বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ হিজরা বাহিনীর সদস্যরা। আমার বন্ধু নিতুলের গায়ে হাত দিয়েছে তারা। যখন এই বিল্ডিং গুলো হচ্ছিল, ব্যাক দেন 7 or 8 years ago বিল্ডিং গুলো হচ্ছিল, তখন হচ্ছে আমরা সবাই দেখছি যে আমাদের যে এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি হচ্ছে এখানে বাধা দিয়েছিল যে দিস ইজ নট এ রাইট প্লেস ফর স্কুল, যে এটা হচ্ছে কমার্শিয়াল পাইলটের যেই মানে প্লেন ল্যান্ডিং এর এরিয়া, এখানে হচ্ছে স্কুল থাকবে না। কিন্তু আর এখানে হচ্ছে আমরা একবার করে আপনাদের থেকে জমিটা নিয়ে নিব, আমাদের এখানে একটা র্যাবের বেস করব, এটা হচ্ছে শোনা গেছিল, তো র্যাবের বেস করবো। তো এখানে আপনাকে 3 ডবল একবার যাই হোক মানে একটা পেমেন্ট দিয়ে আপনাদেরকে অন্য জায়গায় সরে যাওয়ার অনুরোধ করা হলো। বাট ব্যাক দেন আমি জানি না মানে আমাদের প্রিন্সিপাল কিংবা কে হচ্ছে মানে সবাইকে উস্কাই দিচ্ছে, তো এই জায়গায় হচ্ছে প্রোটেস্ট করা হয়েছে যে না আমাদের বিল্ডিং এখানেই থাকবে, মানে সবকিছু এখানেই থাকবে। তো পরে হচ্ছে আমি মানে আমরা দেখছি জিনিসটা, কিন্তু কেউ তো মুখ খুলতে পারে না, কারণ